এক গাছের এক কোটরে এক ছোট্ট টুনটুনি বাস করত। সে অনেক যত্ন করে ওই কোটরটাকে তার বাসযোগ্য করে তুলেছিল। একদিন সে খাবারের সন্ধান করতে করতে অনেক দূরে উড়ে গেল। অনেকদিন ধরে ভালো খাবার পাচ্ছি না, একই খাবার খেতে খেতে মুখে অরুচি ধরে গেল। আজকে একটু দূরে যাই, দেখি ভালো খাবার পাই কিনা। টুনি তার খাবার খোঁজার জন্য অনেক দূরে উড়ে গেল। উঠতে উঠতে সে একটা জায়গা খুঁজে পেল যেখানে ওর জন্য অনেক কেঁচো, পোকামাকড় ইত্যাদি ইত্যাদি খাবার হিসাবে ছিল। সে তো মহানন্দে খেতে শুরু করে দিল। যাক বাবা, আজকে অনেক কেঁচো, পোকামাকড় অনেক কিছু পেয়েছি, এগুলো সব খেয়েই আজ বাড়ি যাব। খাবার খেতে খেতে সন্ধে হয়ে গেল। টুনি ভাবলো ও এখানেই থেকে যাবে কয়েকটা দিনের জন্য। তাই সে একটি গাছের খোঁজ করতে শুরু করলো। সে পেয়েও গেল একটি গাছের কোটর। সেখানে এসে ভাবলো সেদিনের রাতটা কাটিয়ে আবার পরের দিন সকালবেলা খাবার খেয়ে তার পুরনো গাছে ফিরে যাবে। আজকে তো খাবারটা খেয়ে শেষ করতে পারলাম না, তাই এই গাছের ডালেই আজ রাতটুকু কাটিয়ে নিই, কাল খাওয়া দাওয়া সেরে একবারে বাড়ি ফিরি। টুনির আজকে পেট পুরো ভর্তি হয়ে গেছিল, কিন্তু খাবারের লোভে সে আর বাড়ি ফিরতে চাইলো না। ওই গাছের ডালে বসে সে গান গাইতে গাইতে ভাবতে শুরু করলো, ইস, এই খাবারগুলো যদি আমার বাসার কাছে হতো তাহলে কতই না ভালো হতো। যাক, এখানে খাবারগুলো খেয়ে কদিন এখানে কাটিয়ে তারপর বাসায় ফিরবো। সেদিনের রাত কেটে গেল। টুনি আবার নিচে নেমে এসে খাবার খেতে শুরু করলো। এইভাবে বেশ কদিন চলে গেল। টুনি বাড়ি ফিরল না, কারণ সেখানে অফুরন্ত খাবার ছিল ওর। সে ভাবলো ওর বাসা তো ফাঁকাই থাকবে, কোনো অসুবিধা হবে না। কদিন এখানে খাওয়া দাওয়া সেরে খাবার শেষ করে সে একেবারে বাড়ি পৌঁছবে। এই ভেবে সে নিশ্চিন্তে যখন খাবার খাচ্ছিল, তখন ওইদিকে ওর বাসা ফাঁকা থাকাতে এক খরগোশ ওই বাসাতে বাসা বানিয়ে বসলো। খরগোশ তো জানতো না যে ওটা ওর টুনির বাসা। সে ফাঁকা বাসা দেখে সেখানে বসবাস করতে শুরু করলো। এইভাবে বেশ কদিন কাটার পর টুনি ওর বাসায় ফিরে এলো। ফিরেই খরগোশকে ওর বাসায় থাকতে দেখেই ও তো অগ্নিশর্মা হয়ে গেল রাগের চোটে। সে চেঁচাতে শুরু করলো, এই এই, তুই কে? আমার বাসায় ঢুকে বসে আছিস? জানিস না এটা আমার বাসা? ভাগ এখান থেকে। কে এলেন? হরিদাস পাল। ফাঁকা কোটর পেলাম, আমি এক সপ্তাহ ধরে এখানে থাকছি, এখন এসে বলছি কিনা আমার বাসা। ভাগ এখান থেকে, ভাগ। এক সপ্তাহ আগে কে থাকতো তার খবর নিয়েছিস? ফাঁকা থাকলেই ঢুকে পড়তে হবে। চল চল, আমার বাসা খালি কর, আমার ঘুম পেয়েছে, ঘুমোতে দে। তুই ঘুমো না, কে বারণ করছে তোকে? যা গিয়ে অন্যের বাসায় গিয়ে ঘুমো, এখন তাড়াতাড়ি হালকা হয় এখান থেকে। ওই বাসা কার এই নিয়ে টুনি আর খরগোশের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। তারা প্রত্যেকে ওই বাসার দাবিদার হিসাবে নিজেকে চিহ্নিত করতে শুরু করলো। মীমাংসা করতে না পেরে তারা ঠিক করলো ওই গাছের পাশেই এক বিড়াল তপস্বীর কাছে গিয়ে ওরা মীমাংসা চাইবে। তো সেই কথা মতো বিড়াল তপস্বীর কাছে ওরা দুজন গেল মীমাংসা করার জন্য। অনেকদিন হলো মাছ মাংস খাওয়া হয়নি, আজকে একটা দাও মারতেই হবে। সবাই আমাকে বিড়াল তপস্বী ভাবলেও আমি যে কি সেটা আমিই জানি। ওই তো একটা টুনটুনি আর খরগোশ আসছে দেখে এইদিকে। যাক, আমি বাবা ধ্যানের ভান করে থাকি চোখ বুজে। ও তপস্বী বাবা, ও তপস্বী বাবা, শুনুন শুনুন আমাদের সমস্যার কথাটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের দিকে একটু তাকান। কি হয়েছে? কি সমস্যা তোদের? কি ব্যাপার, এত চিল্লামিল্লি হইচই করছিস কেন? আমি তো ধ্যান করছিলাম, আমার ধ্যান ভাঙিয়ে দিলি? আমি এক্ষুনি তোদের ভস্য করে দেব। না বাবা, না বাবা, আমরা বিশাল সমস্যায় পড়েছি। এই পাজি খরগোশটা আমার বাসাকে নিজের বাসা বলছে। আচ্ছা বাবা, আপনিই বলুন, ওর বাসায় কি নাম লেখা আছে? আমি এক সপ্তাহ ধরে ছিলাম, এখন এসে বলছি কিনা এটা ওর বাসা। টুনটুনি আর খরগোশকে এরকম ঝগড়াঝাটি করতে দেখে বিড়াল মৌকা বুঝে নিল। সে ভাবলো আজকে এই দুটোকেই ও মেরে খাবে, সেই জন্য ও ওদের কাছে ডেকে নিল আরও। অত দূরে কেন? যা হয়েছে কাছে এসে বল, আমি তো বুড়ো হয়েছি, শুনতে অসুবিধা হচ্ছে তো। বিড়ালের এই কথা শুনে খরগোশ আর টুনটুনি যেই ওদের কাছে গেল, বিড়াল দুটোকে ধরেই মেরে ফেললো আর অট্টহাস্য দিয়ে উঠল। এই জন্যই বলে নিজেদের ঝগড়া নিজেদেরই মিটিয়ে ফেলতে হয়, না হলে এইভাবেই মারা পড়তে হয়। বন্ধুরা, নিজেদের সমস্যা নিজেদেরই মিটিয়ে ফেলতে হয়, না হলে এরকম মারা পড়তে হয়।
তো আজকের গল্পটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হলে বেল আইকনটা টিপে দেবে।